হ্যালো সবাইকে। আজকে আমরা এমন একটা ক্লাস নিব যেটা সায়েন্স, আর্টস, কমার্স তিনটা গ্রুপের জন্যই প্রযোজ্য। আমি এরকমই আরেকটি ক্লাস নিয়েছিলাম বিএমআই এর ওপর। তখন তোমরা অনেকেই আর্টসের এবং কমার্সের স্টুডেন্টরা কমেন্ট করছো যে ভাইয়া নিউটনের দ্বিতীয় সূত্রের উপর একটি ভিডিও চাই আপনার। ঠিক আছে, আজকে আমি নিউটনের দ্বিতীয় সূত্রের ওপর একটি ভিডিও তোমাদের দিব। এখন তোমরা যারা আর্টসে এবং কমার্সে পড়ো তারা তো ওই যে সূত্রের প্রতিপাদন মানে কিভাবে সূত্রটা আসলো এত কিছু ডিটেলসে তোমরা আসলে পড়তে চাও না। তো যদি তোমরা চাও পড়তে তাহলে আমাকে কমেন্ট করো, আমি কিভাবে সূত্রটা আসলো একেবারে ভেঙ্গে চুঙ্গে তোমাদের বুঝিয়ে দিব। এখন তোমাদের প্রথমেই নিউটনের দ্বিতীয় সূত্রটা আমি আমাদের সায়েন্সের বইয়ে কিভাবে লেখা আছে সেটা তোমাদের বলি। দেখো সূত্রটা কি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন বস্তুর বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনও হবে সেদিকে, এভাবে লেখা আছে। তবে সূত্রটা এত কঠিন বা সূত্রটা একেবারে সব কিছু আসার পরে এই পর্যায়ে এসে দাঁড়ায় কি, এফ সমান সমান এম এ, এফ সমান সমান এম এ, এই পর্যায়ে এসে দাঁড়ায়। এখন এফ দ্বারা কি বোঝায়? ফোর্স, ফোর্স মানে কি বল, এফ দ্বারা বোঝায় বল। এম দ্বারা কি মাস, মাস মানে কি ভর, ভর। আর এ দ্বারা কি ত্বরণ, এ দ্বারা কি বোঝায়? ত্বরণ বোঝায়। এই তিনটা দ্বারা কি বোঝায় আশা করি বুঝতে পারতো। এফ সমান সমান এম এ। এখন তোমার এখানে যে কোনো দুইটা জিনিস দেওয়া থাকবে, একটা বের করতে বলবে। এখন দেখো আমি একটা উদাহরণ তোমাদের দেখিয়ে বিষয়টা ক্লিয়ার করছি। একটা বস্তুর ভর দেওয়া আছে 20 কেজি, মানে এম এর মান দেওয়া আছে 20 কেজি, এবং অপর একটি বল প্রযুক্ত হয়, এর ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড। ত্বরণ এই ত্বরণের মান 2। এখন বলা হয়েছে এর বল কত, মানে এফ কত। তুমি সোজাসুজি সূত্র জানো, এফ সমান সমান এম এ। তাহলে এখন এই যে মাঝে কিছু নাই, মানে ইনটু আছে, মানে গুণাকারে, মানে যে 20 গুণ 2 মানে 40। এই এফ এর এককটা কি? নিউটন। আর বরের একক কি? কেজি। আর ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এভাবে খুব সহজেই তুমি বের করে ফেলতে পারো। তবে এখানে যদি তোমার এর মান বের, ধরো তোমার এফ এর মান দেওয়া আছে আর এম এর মান দেওয়া আছে, এর মান বের করতে চাইলো, তাহলে গুণাকারে আছে, তাহলে এই এম দ্বারে এই দ্বারে তুমি ভাগ আকারে পাঠিয়ে দিবা, তাহলে এই বলকে বর দ্বারা ভাগ করলে ত্বরণ পেয়ে যাবে। আশা করি এরকম ম্যাথ তোমরা খুব সহজেই সমাধান করতে পারবা। ঠিক আছে, এখন তোমরা যদি এর উপর ডিটেলসে ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি এই নিউটনের দ্বিতীয় সূত্রের উপর ডিটেলসে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লাগছে, প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে।